কি কি কাজ সেখানে চলছে। সেখানে আমাদের দেবিদ্বারের সবচেয়ে বড় যে সমস্যাটা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের দেবিদ্বারের, সেটা হচ্ছে রাস্তাঘাট। মানে আমাদের দেবিদ্বারে যদি কেউ গিয়ে থাকেন, মানে এই 15টা ইউনিয়নে এবং একটা পৌরসভায়, আমাদের দেবিদ্বারের মাইক্রো ইকোনমিটা অনেক ভালো, যেহেতু মানুষ বিদেশে থাকে, শিক্ষার হার ভালো, যেহেতু চাকরি বাকরি করে, কিন্তু আমাদের রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ রকমের খারাপ। প্রত্যেকটা ইউনিয়নের রাস্তা খারাপ, প্রত্যেকটা এবং পৌরসভার রাস্তা খারাপ। চলেন বর্তমানে কি কি কাজ আমরা চলমান রেখেছি এবং এই কাজগুলো কে করছে, এতদিন কিন্তু আমরা জানতাম না। আমরা এখন দেখব কাজটা কোনটা চলমান আছে এবং টোটাল এই যে রাস্তাঘাটগুলো যারা করছে, রাস্তাঘাট মূলত দুইটা প্রশাসন করে, একটা হচ্ছে এলজিইডি আর একটা হচ্ছে রুটস অ্যান্ড হাইওয়ে। আমরা আসলে প্রশাসন কিভাবে কার্যক্রম পরিচালনা করে এই জিনিসটা আমরা মাঝে মাঝে বুঝি না। আমাদের যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো মূলত তিনটা কর্তৃপক্ষ এই রাস্তাগুলো চালায়। চলেন আমরা একটু মানে এটা ক্লাসের মতো করে আমরা একটু দেখি। হ্যাঁ, আমাদের যে কার্যক্রমগুলো চলে, এই কার্যক্রমগুলা তিনটা কর্তৃপক্ষ এই কার্যক্রমগুলো চলে। একটা হচ্ছে আপনার রুটস অ্যান্ড হাইওয়ে, রুটস অ্যান্ড হাইওয়ে হচ্ছে এই রাস্তাঘাট পরিচালনা করে। দ্বিতীয়ত হচ্ছে এলজিইডি হচ্ছে কার্যক্রম পরিচালনা করে। আরেকটা হচ্ছে পিআইও। এই তিনজন হচ্ছে আপনার এলাকার যত কার্যক্রম আছে, মানে রাস্তাঘাট উন্নয়নের কার্যক্রম তারা পরিচালনা করেন। এবার চলেন রুটস অ্যান্ড হাইওয়ে এই কার্যক্রমগুলা হচ্ছে কারা পরিচালনা করে, কোন কার্যক্রম? রুটস অ্যান্ড হাইওয়ে আমাদের দেবিদ্বারের টোটাল 3টা রাস্তা তারা কাজ করবে, 3টার বেশি একটাও না। রুটস অ্যান্ড হাইওয়ের আন্ডারে আছে 3টা রাস্তা। 1 নম্বর রাস্তা হচ্ছে যেটা আপনার ওই যে আপনার কুমিল্লা সিলেট যে মহাসড়কটা, এটা হচ্ছে রুটস অ্যান্ড হাইওয়ের আন্ডারে এবং এটার কাজ চলমান আছে, এটা আপনারা জানেন। ইতিমধ্যে আমাদের পৌরসভার কাজটা সম্পন্ন হয়েছে এবং ফুলগাছতলা কাজ হচ্ছে আমাদের শুরু হবে ঈদের পর থেকে, এবং যেটা ভিংলাবাড়ির কার্যক্রম ইতিমধ্যে পরিচালনা হয়েছে। এলজিইডির এটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের আন্ত কাজগুলো করে থাকে, এবং পিআইউর আন্ডারে হচ্ছে এটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আন্ডারে, উনি হচ্ছেন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার। উনার কাজ হচ্ছে যেখানে রাস্তা নাই ওই রাস্তাগুলো হচ্ছে এই পিআইইউ করবে, মানে যেখানে রাস্তা নাই উনি আগে রাস্তা তৈরি করবে, এরপরে এই রাস্তাটা যদি ধরেন আপনার কিভাবে হয় সোলিং দেওয়া হয়, ইটের সোলিং, এই রাস্তাটা অনেক দিন ধরে যখন একটা পর্যায়ে আসে তখন সেটা আইডিভুক্ত হওয়ার পরে সেটা এলজিইডিতে যায়, বুঝেছেন? তার মানে হচ্ছে আপনার এলাকার যত রাস্তাঘাট আছে মূলত 3টা কর্তৃপক্ষ এই রাস্তাঘাটগুলো করে। একটা হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ে, একটা হচ্ছে এলজিইডি, একটা হচ্ছে পিআইও বেসিক্যালি হচ্ছে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার, হচ্ছে একদম যেখানে রাস্তা নাই নতুন করে রাস্তা করতে হবে, টিআর কাবিখার মাধ্যমে নতুন করে রাস্তা করে এখান দিয়ে মানুষ অনেকদিন হাঁটে, ওই রাস্তাগুলো যখন আইডিভুক্ত হয় তখন সেটা এলজিইডিতে যায়। যাওয়ার পরে আর আমাদের দেবিদ্বার রোডস অ্যান্ড হাইওয়ে রাস্তা হচ্ছে টোটাল 3টা। একটা রাস্তা হচ্ছে দেবিদ্বার থেকে চান্দিনার যে রাস্তাটা 13.5 কিলোমিটার রাস্তা, ইনশাল্লাহ এবার ঈদে এই পুরো রাস্তাটা হচ্ছে আমাদের 1 লেন সম্পূর্ণ হবে, এবং আমি ইনশাল্লাহ দেবিদ্বারে এই রাস্তাটা যেন ডাবল লেন হয় সেটার প্রচেষ্টা অব্যাহত রাখবো। দ্বিতীয়ত যে রাস্তাটা সেটা হচ্ছে যে আপনার রাস্তাটা আপনার সিলেট থেকে কুমিল্লার যে মহাসড়কটা, এটা হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ের আন্ডারে। আর 3 নম্বরের রাস্তা যেটা হচ্ছে আপনার মাধাইয়া থেকে একদম পুরো হচ্ছে বরাট হয়ে যে রাস্তাটা, এটা হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ের রাস্তা। এই 3টাই হচ্ছে দেবিদ্বারের রোডস অ্যান্ড হাইওয়ের রাস্তা, আর বাকি যত রাস্তা আছে সেটা হচ্ছে এলজিইডি অথবা হচ্ছে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসারের আন্ডারে। এবার চলেন আমরা দেখি যে রোডস অ্যান্ড হাইওয়ের টোটাল 8টা প্রজেক্ট বর্তমানে চলমান আছে, টোটাল 8টা প্রজেক্ট। এই 8টা প্রজেক্টের আন্ডারে আমাদের কি কি রাস্তাঘাট চলছে চলেন আমরা একটু দেখি। আমাদের হচ্ছে রাস্তাঘাট যেগুলো চলছে, যেমন আমাদের প্রথমেই দেখেন অত্র উপজেলার জিওবি মেনটেনেন্স থেকে চলমান যে কাজগুলো আছে, এখানে টোটাল কাজ আছে আপনার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, টোটাল 6টা কার্যক্রম পরিচালিত হচ্ছে, 6টা কার্যক্রম। 1 নম্বর কার্যক্রম হচ্ছে মাসুয়াবাদ ফেরিঘাট থেকে ওয়াহিদপুর বাজার সড়ক, এটা হচ্ছে আধা কিলোমিটার। এটার যে ঠিকাদারি প্রতিষ্ঠান, এটার ঠিকাদারি প্রতিষ্ঠানটা হচ্ছে রিদম এন্টারপ্রাইজ। এই রিদম এন্টারপ্রাইজ হচ্ছে, আমি ঠিকাদারি প্রতিষ্ঠানের আমার অভিজ্ঞতা নিয়ে আমি কথা বলবো, কারণ ঠিকাদারি প্রতিষ্ঠানরা কিভাবে কাজ করে, কিভাবে কোন জায়গায় ফাঁকিবাজি করে এই জিনিসগুলো বলবো। এই কাজটা হচ্ছে আপনার 0%, এই কাজটা এখনও 0%, মানে কোনো অগ্রগতি হয় নাই। দেবিদ্বার সেপারা থেকে গুনাইগড় মোল্লাবাড়ি পর্যন্ত একটা সড়ক আছে প্রায় 1 কিলোমিটার, এই কাজটা হচ্ছে সুলতান এন্টারপ্রাইজ এই কাজটা হচ্ছে করছে, ওনারা এটার দায়িত্বপ্রাপ্ত। এটার কাজের অগ্রগতি হচ্ছে 20%। আসাদনগর খিরাইকান্দি সড়ক মেরামত, এটা হচ্ছে প্রায় 2 কিলোমিটার রাস্তা, এটা হচ্ছে ইএফ ট্রেডার, এটাও এখনও কাজ শুরু হয় নাই। 11 গ্রাম প্রাইমারি স্কুল থেকে বিপাড়া সড়ক মেরামত, এটা হচ্ছে শাফিন এন্টারপ্রাইজ এই কাজটা করবে, এটাও এখনও কাজ শুরু হয় নাই। আর দেবিদ্বার থেকে পীরগঞ্জ হয়ে রসুলপুর একটা রাস্তা আছে,
এটা হচ্ছে সোহেল এন্টারপ্রাইজ এটা করতেছে, এটা হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, এটা হচ্ছে 30%। দেখেন এটা হচ্ছে জিওবি মেনটেন্যান্সের আওতাভুক্ত। এই রাস্তাগুলা ইনশাল্লাহ খুব দ্রুততম সময়ে হয়ে যাবে। এগুলো হচ্ছে গভর্নমেন্ট মানে অলরেডি ঠিকাদারের হাতে পৌঁছাই দিছে। এবার আপনার এবং আমার কাজ হচ্ছে ঠিকাদার থেকে কাজ বুঝে নেওয়া। এবার আরও এই বিষয়গুলো নিয়ে কথা বলবো একটু পরে। তারপরে আছে অত্র উপজেলায় সিসিবি প্রকল্প থেকে যে রাস্তাগুলো আছে, চলেন আমরা সিসিবি প্রকল্প থেকে রাস্তা আছে টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা রাস্তা আছে টোটাল। এর মাঝখানে হচ্ছে দেখেন সাইচাপাড়া থেকে গাবুদ্দি বাড়ির রাস্তা, রাজামেহের পূর্বপাড়া থেকে ডক্টর আবু তাহের সরকার বাড়ির রাস্তাটা আছে। তারপরে হচ্ছে হাদিপুর আজগর আলী থেকে বাবুল মাস্টারের রাস্তাঘাটগুলো আছে। তারপর হচ্ছে সিএনবি নবীপুর থেকে যুক্তগ্রাম সড়কের উন্নয়নের যে রাস্তাটা আছে। তো এরকম 6টা রাস্তা আছে টোটাল। এখানে টোটাল হচ্ছে কোনো রাস্তা 60% অগ্রগতি হয়েছে, কোনো রাস্তা হচ্ছে 50% অগ্রগতি হয়েছে, কোনো রাস্তা আবার আছে দেখেন এখানে 60%, 60%, 50%, 20%। তার মানে হচ্ছে এই যে সিসিবির আন্ডারে যে রাস্তাগুলো আছে, এই যে সিসিবির অধীনে যে রাস্তাগুলো আছে সেগুলোর হচ্ছে আপনারা দেখেন যে আপনার কোনো রাস্তা হচ্ছে অলমোস্ট ডান। এই রাস্তাগুলো হচ্ছে আপনার মোটামুটি বলা যায় আমরা প্রায় কোনোটা রাস্তা 1 কিলোমিটার, কোনোটা প্রায় 1.5 কিলোমিটার, কোনোটা 2 কিলোমিটার, এই রাস্তাগুলো আমাদের চলমান আছে। আশা করি এই রাস্তাগুলো আমরা এই বর্ষার আগে আমরা কমপ্লিট করে ফেলতে পারবো এই রাস্তাগুলো। এরপর আসেন সিসিবির আন্ডারে আরও যে কাজগুলো আছে দেখেন এখানে সুবিল থেকে ইঞ্জিনিয়ার সুজন হাউস সড়ক পর্যন্ত উন্নয়ন, দেবিদ্বার জিসি থেকে পীরগঞ্জ জিসি ভায়া রসুলপুর, খলিলপুর থেকে জয়পুর ঘোষ থেকে ঘুষগড় সড়ক উন্নয়ন। তারপর হচ্ছে ধামতি আমিনবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মঙ্গলবাড়ি সড়ক উন্নয়ন, প্রজাপতি থেকে সংচাইল, R&H হচ্ছে সংচাইল প্রাইমারি স্কুল। এখানে প্রায় আপনার 19 কিলোমিটার টোটাল রাস্তা। এখানে কোনোটা 5%, কোনোটা 40%, কোনোটা 10%, কোনোটা 60%, 5%, 20%। এই কাজগুলো অবশ্যই আমাদের এই বর্ষার আগে কমপ্লিট করতে হবে, কারণ এই কাজগুলো অলরেডি হচ্ছে আমাদের যারা ঠিকাদার প্রতিষ্ঠান আছে তাদের কাছে বুঝাই দেওয়া হয়েছে, এবং তারা হচ্ছে এই বর্ষার আগে তাদের এই কাজগুলো কমপ্লিট করতে হবে। এবং এক্ষেত্রে আমাদের কিছু কাজ আছে, আমি আপনাদেরকে এগুলো পরে বলছি। আমি শুধু আগে দেখাই দিই যে কোন রাস্তাগুলো হচ্ছে আমাদের এখন চলমান আছে। তারপরে হচ্ছে যে আমপান প্রকল্প নামে একটা প্রকল্প ছিল, আমপান প্রকল্প। এই আমপান প্রকল্প থেকে আমাদের 2টা রাস্তার কাজ চলমান আছে। একটা হচ্ছে ফতেহাবাদ থেকে ফতেহাবাদ বাজার হয়ে সুলতানপুর মাদ্রাসা, আর জাফরগঞ্জ ইউপিএসসি থেকে বাকশার পর্যন্ত রাস্তা। এগুলো অলমোস্ট শেষ পর্যায়ে আছে, 6 কিলোমিটার থেকে একটু বেশি যে রাস্তাটা। এরপরে আসেন IRDBর আন্ডারে হচ্ছে 3টা রাস্তার কাজ চলমান আছে, টোটাল প্রায় 3 কিলোমিটার। জাফরগঞ্জ থেকে বাকশার, ধামতি থেকে কদমতলি, নারায়ণপুর থেকে করিম সরকারের বাড়ি, এই রাস্তাগুলার এটা এখনও শুরু হয় নাই, এটা অলমোস্ট ডান। এটা হচ্ছে 60%-এর মতো আসছে। আমির এন্টারপ্রাইজ, গাজী সালাউদ্দিন, আলিম এন্টারপ্রাইজ, এরা হচ্ছে এই ঠিকাদারি প্রতিষ্ঠান। তারপরে হচ্ছে VRRP একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টের আন্ডারে হচ্ছে প্রায় 3.5 কিলোমিটার রাস্তা ধামতি থেকে কুড়াখাল। এই রাস্তাটা নিয়ে এখন হচ্ছে একটু ঝামেলা চলতেছে। ধামতি ভুয়া মার্কেট থেকে কুড়াখালের যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তাটা হচ্ছে করা হচ্ছে, এই অভিযোগটা এসছে। তো এই অভিযোগটা আগামীকাল আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় উনি যাবেন এবং উনি খতিয়ে দেখবেন, এবং নিম্নমানের যে সামগ্রী আছে সেটা পরিবর্তন করে অবশ্যই যেই টেন্ডারে যেই ধরনের সামগ্রীর হচ্ছে রিকোয়ারমেন্টস দেওয়া হয়েছে সেই অনুযায়ী হচ্ছে কাজগুলো করবেন। তারপরে দেখেন এখানে আপনার আরও RCIP প্রজেক্ট আছে। RCIP প্রজেক্টের আন্ডারে 21 কিলোমিটার রাস্তা আছে টোটাল। এই রাস্তাগুলো 2টাই হচ্ছে আমাদের প্রায় হচ্ছে অলমোস্ট ডান। আপনারা একটু যদি হেল্প করেন আমাদের হচ্ছে এই বর্ষার আগে আমরা কমপ্লিট করতে পারবো। একটা রাস্তা হচ্ছে জাফরগঞ্জ থেকে একদম বরকামতা পর্যন্ত, জাফরগঞ্জ থেকে একটা হচ্ছে জাফরগঞ্জ থেকে চান্দিনা ওই যে বরকামতা পর্যন্ত, আরেকটা রাস্তা হচ্ছে যেটা চরবাকর হয়ে মোহনপুর পর্যন্ত। এই 2টা রাস্তা, আশা করি এই 2টা রাস্তা আমরা ঈদের আগে আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। এবং এই 2টা রাস্তায় হচ্ছে একটা ঠিকাদারি প্রতিষ্ঠান, সেটা হচ্ছে MA জাহের লিমিটেড।